আমরা বলতে শুনেছি, অনেক মেয়েরা বা অনেক মহিলারা বলে যে আমার স্বামীর অনেক টাকা পয়সা, কিন্তু আসলে এটা বড় ভুল। নিজে কি আমি সেটাকে আমি উপস্থাপন করার জন্য আজ আমি এখানে এসেছি। আমরা এখানে পণ্য দেখাতে এসেছি, নিজের পরিচিতি দিতে এসেছি। আমরা নিজের পায়ে নিজে দাঁড়াবো দেখে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য। তো এখন আমরা মনে করি যে আমরা স্বামীর একটা মেয়ের কিন্তু পরিচয় স্বামী, বাবা, মা, ভাই বোন হতে পারে না। একটা মেয়ের পরিচয় তার আইডেন্টিটি তৈরি করবে তার কাজ দিয়ে। তো আমি এই জন্য ভাবি যে আমরা মেয়েরা নিজের আগে আইডেন্টিটি এবং কাজ দিয়ে তৈরি করব। কাজটাই পৃথিবীতে সব, কাজের বিকল্প কিছুই নেই। কারণ আজকে আর আগামী দিন কী হবে কেউ বলতে পারে না। সেই জন্য আমি মনে করি যে আমি কাজ দিয়ে, আমি আমার যোগ্যতা দিয়ে প্রমাণ করব আমি কি, আমি কেমন। আপনি যে কথা বলছেন, অনেক মেয়েরা এখন সমাজে খুব কষ্ট করে উদ্যোক্তা হচ্ছে, আবার কিছু কিছু মেয়েরা যারা তরুণ, মানে তরুণ প্রজন্ম, তারা নিজেদের বয়সে অনেক বেশি বয়স্ক পুরুষদের বিয়ে করছে শুধুমাত্র টাকার জন্য। সেক্ষেত্রে আপনাদের এই পরিশ্রমটাকে কি বিলীন হয়ে যায়? আসলে আমাদের সমাজে সমস্যাটা কি, আমাদের মানসিকতা সমস্যা। মানসিকতাটা আমরা মানে আসলে ফ্যামিলি থেকেই তৈরি হয়। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যদি সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে ওই মানসিকতার দিকে তারা কিন্তু যাবে না। তারপরেও সমাজের বিভিন্ন মানুষ তো মানে হাতের পাঁচটা আঙ্গুল একরকম হয় না। তো নিজেদেরকে সবসময় চিন্তা করতে হবে, নিজের মানে মানে জায়গাটা শক্ত রাখতে, মাইন্ড ফ্রেশ রাখতে এবং মনোবল থাকতে। তাহলে আমি কখনো চিন্তা করব না যে আমি যেটুকু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট, আমার থেকে বেশি আমি কাউকে পছন্দ করব বা তার জন্য আমি আমার নিজেকে বিলীন করব। অসম্ভব, এটা সম্ভব না। নিজের জন্য এই জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে, তাহলে আমাদের মাইন্ড সেট আপ হবে, আমরা খারাপ কাজে বা খারাপ কিছু চিন্তা করব না। আমি বাংলা মুভি খুবই কম দেখি, দেখা হয় না, কারণ কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি। তো বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রেজেন্টেশন আমাকে যেতে হয়। তো বিভিন্ন গণমাধ্যম বলেন, জনকণ্ঠ বলেন, যেতে হয়। সো এই জন্য কাজ নিয়ে বেশি ব্যস্ততা, আমি মুভি দেখার টাইম খুবই কম পাই। নিউজটা আমি বারবার দেখি, এটা আমি ঘুমানোর আগে হলেও আমি লেট নাইট নিউজ দেখে ঘুমাই, বা আমি ল্যাপটপে কাজ করার সময় দেখে ফেলি। যখন উদ্যোক্তা হয়েছেন, অনেক সময় বুলিং এর শিকারও হয় অনেক মেয়েরা। আপনি তো অনেক স্মার্ট সুন্দরী, যখন ভিডিও বানান বা লাইভে আসেন, তখন কি কি বুলিং ছিল? ভাইয়া আমাকে অনেকেই বলছে যে সুন্দর মেয়ে, শিক্ষিত মেয়ে, বা স্বামী তো অনেক টাকা, দুইটা তিনটা বাড়ি আছে, গাড়ি আছে, তুমি কেন কাজ করো? তো ওই যে বললাম, আমি আমার আইডেন্টিটি তৈরি করার জন্য কাজ করি। আমি নিজের পায়ে দাঁড়াবো, অন্য কারোর জন্য বা অন্য কারোর মানে মাথা নিচে নত হব না। আমার ছেলে একটা টাইম বলবে, আম্মু তুমি কেন মানে আমার উপরে ডিপেন্ডেন্ট? ভাই বলবে, বাবা বলবে, মা বলবে, স্বামী বলবে। না, আমি নিজের যোগ্যতা দিয়ে যদি আমি আমার স্বামীকে, আমার বাচ্চাকে, আমার ফ্যামিলিকে কিছু দিতে পারি, এটা আমার জন্য অনেক ভালো। সেটা আমার হাজব্যান্ডের টাকা থাক আর না থাক। নতুন যারা উদ্যোক্তা হতে চায়, অনেক প্রতিকূলতা আছে অনেক মেয়েরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি নতুন যারা উদ্যোক্তা তাদেরকে আমি তাদের ওয়েলকাম জানাই। তারা আমাদের মতো, আমরা তো এখনও ছোট, এখন অনেক বড় কিছু আমরা হতে পারি না, আমরা শিখছি। তো আমাদের দেখে তারাও শিখবে। আর নতুন যারা উদ্যোক্তা তাদের কাছে আমার একটাই দাবি থাকবে, তারা এখনও জানার, বোঝা, শেখার বাকি আছে। তো তারা এখনও জানুক আমরা কিভাবে উদ্যোক্তা লাইনে এসেছি, কিভাবে হার্ড লাইনে পরিশ্রম করে আমরা এখানে আসছি। আমরা আসলে পরিশ্রমী, কারণ সংসার, সন্তান, স্বামী সব টেক কেয়ার করে দেন এখানে আসি। তো তারাও কিন্তু নতুন হয়ে লাভ দিয়ে চলে আসবে, দেন 2 দিন কাজ করে চলে যাবে, এটা কিন্তু না। এটা তো পরিশ্রম করতে হয়, এবং সব থেকে বড় জিনিস ধৈর্য। ধৈর্যই সফলতা ডেকে আনে। থ্যাংক ইউ।